নমস্কার, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একটা মস্ত বড় প্রশ্ন আমার কাছে বারবার ঘুরে ফিরে আসে। কোন বয়সের মানুষরা কি শিখতে পারেন, কোন শিক্ষাগত যোগ্যতার মানুষরা কি শিখতে পারেন, কারা রেকি শিখতে পারেন। এই ব্যাপারে আমি শুধু আমার লিমিটেশনটা এইভাবে দিই যে আমার কাছে সব থেকে কনিষ্ঠতম যে রেকি শিখেছে তার নাম অগ্নিভ দাস। ও 3.5 বছর বয়সে রেকি শিখেছিল। অনেকেই ছোট বয়সে অনেক 5, 6, 7 এরম বিভিন্ন বয়সের বাচ্চারা রেকি শিখেছে, কিন্তু সর্বকনিষ্ঠ বলতে গেলে অগ্নিভ দাস। এবং ও নিজের ইচ্ছে রেকি শিখেছিল। বেশিরভাগরা রেকি শেখে বাবা মায়ের ইচ্ছে, ও কিন্তু নিজের ইচ্ছে রেকি শিখেছিল। তার কারণ ও বাবা মায়ের সঙ্গে আমার ক্লাসে আসতো, সকলের রেকি করা দেখো নিজের রেকি শেখার ইচ্ছে হয়েছিল, এবং আমি মজা করেই ওকে রেকি শিখিয়েছিলাম যে ও কতটা পারে দেখার জন্য। এবং কি অসাধারণ রেকি করতো অতটুকু বাচ্চা, ভাবতেও পারবেন না। আর বয়সটা এই জন্য বললাম যে সদ্য তখনও প্লে স্কুল থেকে ও নর্মাল স্কুলে নার্সারিতেও যায়নি। প্লে স্কুলে পড়া একটা বাচ্চার যা শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতাতে রেকি ফার্স্ট ডিগ্রি করা যায়। কাজেই বুঝতেই পারছেন যে রেকি শেখার জন্য কোনো বয়স সীমা নেই। আমি বৃদ্ধাশ্রমেও রেকি শেখাই, যেখানে 90-95 বছরের দিদারা রেকি শেখেন, যেখানে মানে তাদের যা শিক্ষাগত যোগ্যতাই থাক না কেন ওই বয়সে পৌঁছে বোধহয় সেটা খুব একটা কোনো কাজে লাগে না। তো কাজেই যে কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে কোনো বয়সের মানুষ রেকি শিখতে পারেন। আজকে ইচ্ছে করছে আপনাদের সামনে অগ্নিভ দাস এখন কত বড় হয়েছে সেটা দেখানোর লোভ সামলাতে পারছি না। অবশ্যই আমি যাব অগ্নিভ দাসের কাছে। আমি অগ্নিভ। আমি অনেক ছোটবেলাতেই রেকি শিখেছি। আমি রেকি শিখেছিলাম যখন আমার 3.5 বছর বয়স ছিল। আমি আসলে এই রেকি ফ্যামিলির মধ্যেই বড় হয়েছি। আমার মা বাবা সবাই রেকি হিলার্স, এবং আমার তাদের দেখে খুব ইচ্ছা করতো রেকি শিখতে। আমি তাদের থেকে ইন্সপায়ার্ডও ছিলাম, তো তাই জন্যে আমি রেকি শিখেছিলাম। তারপর থেকে আমি অনেকভাবেই বেনিফিটেড হয়েছি, যেটা বলে বোঝানো যাবে না। তার মধ্যে কিছু, যেমন ছোটবেলায় যখন আমার কোনো শরীর খারাপ হতো, জ্বর সর্দি কাশি, আমার মা বাবা তো আমায় রেকি করতোই, কিন্তু সেটার সাথে আমি নিজেও নিজেকে রেকি করতাম আর অনেক বেনিফিটস পেতাম। আমি স্পোর্টসে অ্যাক্টিভ থাকি, তো সেটাতে আমার অনেক রকম ইনজুরিজও হয়, আর সেই ইনজুরিজগুলো অনেক সুইফটলি রিকভার করতে পারি আমি সেগুলো থেকে। রেকি আমাকে পড়াশোনার দিক থেকেও অনেক হেল্প করেছে, যে আমার ফোকাস লেভেল, ইন্টেলিজেন্স, কনসেন্ট্রেশন সব কিছু বাড়িয়েছে। আমি রিসেন্টলি আইসিএসসির পেপার দিয়েছি, এবং আমি একটা সেকেন্ড ডিগ্রি হোল্ডার। তো সেখানে আমি প্রোগ্রামিং রেকি শিখেছিলাম, যেটা থ্রুতে আমি নিজের যতটা মার্কস এক্সপেক্ট করেছিলাম ততটা মার্কসই অ্যাচিভ করতে পেরেছি। শুনলেন তো, শুধু রেকি শেখা নয়, নিজের জীবনে কত রকম ভাবে ও উপকার পায়। হ্যাঁ, খুব শর্টে যেটা বললো সেটা হচ্ছে খেলার চোট আঘাতগুলো নিয়ে। অবশ্যই খেলাধুলোয় চোট আঘাতের জায়গাটা ও কিন্তু ভীষণ ভাবে সাপোর্ট পায় রেকির থেকে। যখনই ও ক্রিকেট খেলে, ও ফুটবল খেলে, ও লং জাম্প দেয়, ওর মানে অ্যাথলেট করে, বাস্কেটবলের একজন খুব ভালো প্লেয়ার। তো সেই সমস্ত জায়গায় যখনই ও কোনো চোট আঘাত পায়, রেকি দিয়ে যেমন সুস্থ হয়ে যেতে পারে, এটা যে কোনো প্লেয়ারদের কাছেও একটা মেসেজ। বা যে সমস্ত বাচ্চারা খেলাধুলো করে, বাবা মায়েরা কিন্তু রেকি শিখিয়ে নিতে পারেন বাচ্চাকে। তবে বাবা মায়েরা যদি রেকি না জানেন তাহলে এত ছোট বয়সে শেখাবেন না, মোটামুটি নিজে যাতে বুঝে করতে পারে সেইভাবে, বা বাবা অথবা মা সঙ্গে শিখলে অবশ্যই শিখতে পারেন। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে পড়াশুনো। যেটা বললো পড়াশোনায় ফোকাস, একটা শব্দ ও ইউজ করেছে যেটা আমিও সাধারণত করি না। ফোকাস থাকাটা কিন্তু খুব প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য। তাছাড়াও ইন্টেলিজেন্ট, মেমোরি, এগুলো নিয়ে আমি সবসময় কথা বলি। ইন্টেলিজেন্স বাড়ে, মেমোরি শার্প হয়, কনসেন্ট্রেশন বাড়ে, এবং ওর ভাষায় বলি আজকে ফোকাসড হওয়া যায়। আর একদম সত্যি কথা, আমরা কিন্তু ওকে বলেছিলাম তুমি রেকি শিখেছো, নিজে যেমন পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী প্রোগ্রামিং করবে, যে সেই অনুযায়ী নম্বরের জন্য। এবং ও যত পার্সেন্ট নাম্বার, অবশ্যই তত পার্সেন্ট নাম্বার ও মানে যত যেমন ভালো
পরীক্ষা দিয়েছিল তেমন প্রোগ্রামিং করেছিল এবং এক্স্যাক্টলি 93.6% এরকম কিছু নাম্বার এসছে, সেই নাম্বারটাই ও অ্যাচিভ করতে পেরেছে। দ্যাট ইজ প্রোগ্রামিং রেকি। তো তাহলে একটা বাচ্চার মানে ওর এখন কেরিয়ার শুরু হচ্ছে, এরকম কেরিয়ারের প্রতিটি মুহূর্তে যদি প্রোগ্রামিং দিয়ে নিজের সাপোর্টে আনা যায় নিজের কেরিয়ারকে, নিজের রেজাল্টগুলোকে, তাহলে কেন নয়। কাজেই অবশ্যই বাবা মায়েরা যারা দেখছেন অবশ্যই সন্তানদের জন্য ভাবনা চিন্তা করুন, নিজেরা রেকি শিখুন, সন্তানদের রেকি শেখান। যারা স্টুডেন্টরা দেখছো প্রত্যেককে বলবো আর্লি অ্যাজ পসিবল মাত্র 2 দিনের ওয়ার্কশপ রেকি শিখে নাও, নিজের আগামী দিনটা ফোকাসড হবে এবং অবশ্যই মনের মতন হবে। আসি, নমস্কার।